হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে টিজার রিভিউ। গতকাল রাত 12টার সময় রিলিজ হয়েছে টিজার, যেটা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স তরফ থেকে তার সোশ্যাল মিডিয়াতে টিজারটা ছেড়েছে। এবং আমি বলতে চাই এই টিজারের কি গুরুত্বপূর্ণ। তো টিজারটা আমার যেটা নতুনত্ব লেগেছে সেটা হচ্ছে ইন্ট্রোটা, মানে গল্পের যে ক্যারেক্টার আছে, যে চরিত্রে অভিনয় করছে যারা সেগুলো একটা তাসের সাথে তুলনা করা হয়েছে। কাউকে গোলাম, কাউকে বিবি, কাউকে টেক্কা, হ্যাঁ, তো যেগুলো আছে রাজা রানী, এইসব দিয়ে তুলনা করা হয়েছে। এবং সবার শেষে যেটা হয়েছে সেটা হয়েছে জোকারের কোনো নিয়ম হয় না, কোনো নিয়ম ভাঙতে এসেছি। যে শেষে যে ডায়লগটা সেটা খুব সুন্দর দিয়েছে। মানে এখন অঙ্কুশ এটা বুঝতে পেরেছে যে বাংলা সিনেমাতে যদি অভিনয় পাশাপাশি ডায়লগ ডেলিভারিটা ভালো করতে হবে। সিনেমার মধ্যে আকর্ষণ আনার জন্য ডায়লগটা আনতে হবে, না হলে সিনেমা হয় না। কারণ এর আগে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী, জিৎ, দেব এখন ডায়লগের উপর বেশি নির্ভর করছে। কারণ ডায়লগটা ভালো হওয়া চাই, গল্পটা তো ভালো হওয়া চাই, তার সাথে সাথে ডায়লগটা ভালো হওয়া চাই। তো অঙ্কুশের যে সিনেমাটা রিলিজ হতে চলেছে ঈদে, তার মধ্যে অভিনয় করছে ঋষি কৌশিক অভিনয় করছে। অনেক দিন পর আমি ঋষি কৌশিককে সিনেমাতে দেখতে পাচ্ছি, কারণ সে আসামের সিনেমা করে, আসামিস আর বাংলা সিনেমা দুটোতে অভিনয় করে। তো ঋষি কৌশিক ভালো অভিনেতা, সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক বাংলা সিরিয়ালও আমরা দেখেছি। তো তাকে দেখার জন্য অনেকে সিনেমা দেখতে যাবে। তাছাড়া এটা একটা গ্যাংস্টার বেস ফিল্মটা, তো একটা বেশি ইন্টারেস্ট থাকে গ্যাংস্টার ফিল্মে, এটা কোনো ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গল্পের কি সাকসেস পাবে কি না পাবে সেটা বক্স অফিস কালেকশনের উপর নির্ভর করছে। কারণ এখন বলা যাচ্ছে না, এখন দেবজিৎ ছাড়া কারোর গ্যারেন্টি নেই যে কোন সিনেমা চলবে কি চলবে না। এর আগেও তো বলা হয়েছিল যে সিনেমাটা এসেছিল আমাদের এর আগে ইয়াস এবং নুসরতের সিনেমাটা সুপারহিট হবে দাবি করেছিল, এই যে সিনেমাটা চলছিল সেন্টিমেন্টাল, কিন্তু সেটা খুব একটা দর্শকরা সাপোর্ট করেনি। এবার দেখার বিষয় হচ্ছে অঙ্কুশের খুব খারাপ সময় গিয়েছে 2023-এ, আমরা সবাই জানি। 2024-এ মির্জা সিনেমার দ্বারা কাম ব্যাক করতে পারবে কি না, সে অঙ্কুশ আগের অঙ্কুশ ফর্মে ফিরবে কি না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তাছাড়া এমনিতে গল্পটা যা ইন্ট্রোটা দেখলাম এবং ট্রেলারটা দেখলাম, অন্য ধরনের ট্রেলার, অনেকটা পরিশ্রম করেছে মনে হচ্ছে। বিশেষ করে ঐন্দ্রিনীল আর ইয়ে তো ভালো অভিনয় করে, কৌশিক গাঙ্গুলি, সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাকিরাও দেখছি সিনেমাতে যতটুকু দেখে মনে হলো, ঝলক দেখে মনে হলো অভিনয়টাতে খুব দক্ষ দিয়েছে। অ্যাকশনের ফ্রিকোয়েন্সি একটু চেঞ্জ করেছে, অ্যাকশন ফ্রিকোয়েন্সি বেশি জোর দিয়েছে। আশা করি এটা মাস ওরিয়েন্টেড ফিল্ম সুপার ডুপার হিট হতে পারে। কারণ আমি এই জন্য পারে বলছি, কারণ এখন বাংলা সিনেমা দর্শকদের কোনো ভরসা নেই, কখন কাকে হিট করবে কখন কাকে ফ্লপ করবে সেটা তারা নিজেরাও জানে না। তো আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লাগে তা লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।